এক কবি লিখেছিল না, ফিরে নাও এই শহর, ফিরিয়ে দাও সে অরণ্য। এখন ঠিক তাই হয়েছে। আরে ফিরিয়ে নাও পরিষ্কার করার অভিযান, ফিরিয়ে দাও আমার সেই গ্রুপ দলবল। ব্যাপারটা বোঝনি? ডাস্টবিনের ভিডিওটা দেখলাম, ডাস্টবিন শুধরে গেছে, ভদ্র ভাষায় কথা বলছে। এর থেকে বড় পাওনা আর কি হতে পারে ওআইটিতে? যাই হোক, কারণ একজন ম্যাডাম ওই যে ঘুঘুর ভাষা থেকে সে নাকি সত্যি সত্যি কেস খেয়েছে হয়তো, কারণ সব ওয়াইটির জিনিস ওয়াইটিতে দেবো। বাইরে এইমাত্র বাইরের সোর্স থেকে অনেক কথা শুনে এলাম, বুঝতে পারছো? সেগুলো একটিও বলবো না ভাই, জিপলক। সুতরাং যা ওয়াইটি থেকে পেয়েছি তাই দেব, কারণ বাইরে থেকে যে কথাগুলো আসছে না সেগুলো বড় সাংঘাতিক। সেগুলো আগে প্রমাণিত হোক, প্রমাণ আসবে, ঠিকই আসবে, কারণ এখানে কেউ কারণ নয়, বুঝতে পারছো তো? জানতে পারলেই ব্ল্যাকমেল করবে, ইয়ে করবে, নিজের কাজ করাবার চেষ্টা করবে, তখনই লাগবে গ্রুপিজমের। এইটাই ব্যাপার, নিজের স্বার্থ সিদ্ধি না হলেই লাগবে। এবং তোমারটা আমি জানি, আমারটা তুমি জানো, বুঝতে পারছো? টুকটুক টুকটুক করে বলে দেয়া বা হিন্ট দেয়া, তখন বলবো। তো আপাতত যেটা বললাম তোমাদের, কি বললাম কথাটা, যে ফিরে দাও সে অরণ্য, ফিরিয়ে নাও এই শহর না নগর। ভাই স্বরচিত কিছু ঢুকে গেলে মাপ করবেন, কারণ অনেক ছোটবেলায় পড়া। ব্যাপারটা হচ্ছে এই যে পুরো দর্শক মণ্ডলী পেছন এগেস্টে হয়ে গেছে। কেন? কার? আমার একটা কাল্পনিক চরিত্র, নাম দেবো? একটা কাল্পনিক চরিত্র নাম দিই মাস্টার মাইন্ড। ঠিক আছে, মাস্টার মাইন্ড কিন্তু আমার একজন কাল্পনিক চরিত্র, নারী পুরুষ কিচ্ছু বলছি না। মাস্টার মাইন্ডের বিরুদ্ধে চলে গেছে পুরো দর্শক মণ্ডলী কি একটা একজন করে তো থাকে না, কোনো না কোনো কন্টেন্ট ক্রিয়েটারের, কোনো না কোনো ব্লগারের পছন্দিলা দর্শক, মানে কোনো না কোনো ব্লগারকে পছন্দ করে, কোনো পার্টিকুলার কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে পছন্দ করে, বুঝতে পারছো? এই রকম দর্শক মণ্ডলী হয়। তো এই মাস্টার মাইন্ডের বিরুদ্ধে চলে গেছে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা। ঠিক আছে, এইবার প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের অল্প সংখ্যক গুটি কয়েক ভালোবাসার লোক থাকেই, মানে যারা বেশি গালিগালাজ করে তাদের ভালোবাসার মানুষ আরও বেশি, রং ঢং যারা বেশি করতে পারে, নটঙ্কি যারা বেশি করতে পারে, তাদের ভালোবাসার মানুষ অনেক বেশি, এবং তারা ইমোশনালি অ্যাটাচড হয়ে যায়, বুঝতে পারছো? এইবার যেহেতু কালকে তোমরা দেখতে পেয়েছো, এবং একটা লাল শালু পরা, এই আমি আজকে একটা লাল চাদর দেখেছি, খুব নিতে ইচ্ছে করছিল, কিন্তু যে পরিমাণ পাতলা না, আমাদের এই কারাক্কি ঠান্ডিতেও তা কিছু হবে না। মাত্র 1100 টাকা দাম বলছিল, খুব শখ হচ্ছিল নিয়ে নি। ঠিক ওই রকম এতখানা টিপ পরে, এই রকম এখান থেকে এইটুকু এত দূর সিঁদুর পরে, মানে যত যেখানে সত্যের অভাব সেখানে তত বেশি শো অফ, বুঝতে পারছো তো? এইখান থেকে এই অবধি সিঁদুর পাবে এক একজনের, ওয়াইটিতে দেখতে পাবে না বাইরের লোক, আমার সমস্ত কাল্পনিক চরিত্র। ঠিক আছে, তো কেসটা হচ্ছে যে একটা লাল শালু পরা, টকটকে লাল শালু পরা একজন মহিলা এসে বলল, আমার মুখ খোলাবে না, আমার কাছেও অনেক তথ্য আছে, বেরোলে সাংঘাতিক কাণ্ড হবে, মুখ দেখাতে পারবে না, বুঝতে পারছো? তো এই লাল শালুর যারা ক্লোজ অনেকেই আছে, তারা ওয়াইটিতে ভয়ঙ্করভাবে মাস্টার মাইন্ডকে অপমান করে চলেছে বিভিন্ন জায়গায়। মাস্টার মাইন্ড হচ্ছে, বুঝতেই পারছো, মাস্টার মাইন্ড, সে সমস্ত মাইন্ডগুলোকে কন্ট্রোল করে। সে সেই ধরনের জি হুজুর, হুকুম মেরে আকা এইটাতে অভ্যস্ত, মানে সেলামে ইস্ক পেতে পেতে সে অভ্যস্ত। এই যে সেলামে মানে হুজুরে আলা, এই ধরনের সেলাম পেতে অভ্যস্ত। হঠাৎ করে সবাই মিলে মানে বাসি ফুলের মালা ছড়ে মারছে, বুঝতে পারছো তো? আর এদের মতো খারাপ কথাটা বললাম না আমি, তোমরা বুঝেই নাও। এরা হলে বলতো অন্য কিছুর একটা বাড়ি আর একটা কিছুর বাড়ি, আমি সেই দুটো ওয়ার্ড ইউজ করলাম না। বাসি ফুলের মালা হঠাৎ করে ছুঁড়ে মারছে, পচা টমেটো ছুঁড়ে মারছে, পচা ডিম ছুঁড়ে মারছে। এবার সেই হুজুরে আলা মাস্টার মাইন্ডের বড় প্রবলেম হয়ে যাচ্ছে। উনি ওনার সেই পুরনো হৃত সম্মান এবং সেই মাস্টার মাইন্ড হিসেবে সেই গ্রিপটা চালনা করব, পুতুল নাচের মতো নাচাবো, একে এই বলে দেবো, তুই কালকে এই করবি, এই পরশু তোমার এই কাজ, এই অমুক দর্শককে টাইট, ওই অমুক দর্শককে ট্রিগার করো, সে যেন অমুকের কমেন্ট বক্সে গিয়ে অমুক কমেন্টটা লিখে আসে। এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারছো? এই জিনিসটা এবার ফেরত চাই। এবং এই জিনিসটা কেন চলে গেছে? এই জিনিসটা চলে গেছে একজনের জন্যে, যে বেশ ভালো মাঝে মাঝে এসে এরকম রিল বানাতে ভালোবাসে, বেশ লম্বা চুলে কালার করে রিল বানাতে ভালোবাসে, একটি কাল্পনিক চরিত্র। এর আপাতত কোনো নাম ঠিক করিনি, এর নাম আমি রিলওয়ালি রাখলাম।
রিল ওয়ালি। আমাদের হিন্দি বেল্টে কিছু হলেই শাক বালি, আলু বালি, ঢেঁড়স বালি বলে না, এ হচ্ছে রিল বালি। তো এই রিল বালির জন্য এত গন্ডগোল। এবার মাস্টার মাইন্ড দেখছে এই রিল বালিকে না সরালে বিদেশ থেকে স্বদেশে কেউ আর হুজুরে আলা জো হুকুম মেরে আকা বলবে না। তখন এই রিল বালিকে আমি অপোজ করছি, এই জিনিসটি দেখাতে হবে। এইখানে আমি একটা গল্প শুনলাম, আলিবাবা 40 চোরের গল্প। কেউ কোথাও থেকে গয়নাগাটি চুরি করে, টাকা পয়সা চুরি করে কোথাও গিয়ে আশ্রয় নিয়েছে, কোনো একটা জায়গা থেকে কোথাও গিয়ে আশ্রয় নিয়েছে, এবং সেই যে চুরি করে নিয়ে এসছে তার জন্যে তার ভয়ঙ্কর মানে মুস্কুন্ডা একজন বয়ফ্রেন্ড বা সিঁদুর তোলা হাজবেন্ড সে একদম রেডি হয়ে আছে, এবং যার বাড়িতে আছে সে হচ্ছে গ্রামের জমিদার। সব কাল্পনিক গল্প শোনাতে এসছি ভাই। তো গ্রামের জমিদারের বাড়িতে সে লুকিয়ে আছে, বুঝতে পারছো? তার মানে হলো কি, আলিবাবা 40 চোরের গল্প হলো, মানে আমি তো বলছি ডাকাত, আমি তো বলছি চোর, আমি তো বলছি চুরি করে এনেছে, আমি তো নিজে বলছি গো সে খারাপ, তাকে তোমরা শুধু খারাপ বলছো। রিল তো মানে মানে মাস্টার মাইন্ডের মনে হচ্ছে এটা কাল্পনিক চরিত্র, গল্প। গডফাদারের গল্পটা লিখেছেন মারিও পুজো, তিনি তো মানে একবার নমস্য ব্যক্তি, কারণ গডফাদার দেখে দেখে আর পড়ে পড়ে আমার শেষ হয় না। নমস্য ব্যক্তি এই শেক্সপিয়ার, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে এই মারিও পুজো। আমি তো এটা ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্রাতি ক্ষুদ্র, দূরবীনেও খুঁজে পাবে না আমাকে। তো সুতরাং আমার গল্প ছিঁড়ি এইরকমই হবে, কিন্তু গল্প লিখছি, তোমরা বুঝতে পারছো তো? মাস্টার মাইন্ড বলছে ওগো আমি নিজে বলছি খারাপ, তাহলে তোমাদের কিসের কষ্ট? আমিই তো বলছি খারাপ। ডিয়ার ফ্রেন্ডস, গল্পটা পুরো বলবো, সঙ্গে থেকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আমার ড্রেসটাকে একটু ইগনোর করো, জাস্ট ফিরেছি। আজকে মলে যেতে হয়েছিল, কারণ আমাদের যে মাস্টার মাইন্ড সে বাড়িতে নেই, যে আমাদের সব দিক থেকে আড়াল করে রাখে। এখন চাল ডাল সব কিছুই কিনে আনতে হচ্ছে নিজেকে। তো মলে গেছিলাম, এই মাত্র ঢুকেছি এবং অনেক কিছু খবর পেলাম, বুঝতে পারছো তো? তো এইখানে একটা জিনিস দেখো, মাস্টার মাইন্ড বলছে তোমাদের জেহাদটা কিসের জন্যে? জনগণ এবং জনগণদের ওপর যে সমস্ত মন্ত্রী শান্ত্রীরা রয়েছে, জনগণেরা যার সঙ্গে অ্যাটাচ, মন্ত্রী শান্ত্রী মানে ক্রিয়েটার রূপে, মন্ত্রী শান্তিরা ক্রিয়েটার রূপে যারা বসে আছে। অন্য কিছু ভেবো না, আবার কোনো পলিটিক্যাল দিকে অ্যাঙ্গেল করছি না। এখানে আমি গল্পের কাহিনী সাজাচ্ছি, তো পটভূমিকাটা সাজাচ্ছি। তো মন্ত্রী শান্তি মানে হচ্ছে ডিফারেন্ট ক্রিয়েটারের সঙ্গে যে জনগণরা অ্যাটাচড হয়ে আছে, ক্রিয়েটাররা বিক্ষুব্ধ হয়েছে। এবার ক্রিয়েটারদের সঙ্গে জনগণরা অ্যাটাচড, জনগণরা বিক্ষুব্ধ হয়েছে। ক্রিয়েটাররা দুজনের ওপর বিক্ষুব্ধ হয়েছে, দুজনের বিরুদ্ধেই জনরোষ। বুঝতে পারছো? জনতা হচ্ছে সব কিছুর মূল, কিন্তু সে ওয়াইটিতে ভিউজ দেবার ব্যাপারে ভিউজ নেই, তো রেভিনিউ নেই, ভিউজ দেবার ব্যাপারেও জনতা, কোথাও কিছু পরিবর্তন আনতে হলেও কিন্তু জনতা। যতক্ষণ না জনতা কম্বাইন্ডভাবে কোনো কিছুর এগেনস্টে যাবে, জনতা যতক্ষণ না কোনো জিনিসকে ছুঁড়ে ফেলে দেবে বা কোনো জিনিসকে মানে বুকের কাছে জড়িয়ে নেবে, ততক্ষণ সেই জিনিসটা প্রতিষ্ঠিত হয় না। এই যে জনতা, এই যে মব, এই যে জনগণ, ডেমোক্রেটিক কান্ট্রিরও পাওয়ার এইটা, ডেমোক্রেটিক কোনো প্ল্যাটফর্মেরও পাওয়ার এইটাই, জনগণই। এবার এই জনগণকে নিজের কাছে আনতে হবে। জনগণের রোষ, যে মন্ত্রী শান্ত্রী কন্টেন্ট ক্রিয়েটাররা বিক্ষুব্ধ, আমি একটা কন্টেন্ট ক্রিয়েটারকে ভালোবাসি, সে বিক্ষুব্ধ, সুতরাং আমি বিক্ষুব্ধ। বুঝতে পারছো? কন্টেন্ট ক্রিয়েটাররা বিক্ষুব্ধ একটি পার্টিকুলার ক্যারেক্টারের ওপর, তারা একজন রিল বালিকে কিছুতেই সহ্য করতে পারছে না। এবং এই যে মন্ত্রী শান্তি যে ক্যারেক্টারগুলো রয়েছে, তাদের যে দল নেত্রী বা নেতা আছে এই লাল সালুবালি, সে কিন্তু পার্টিকুলার একজনের ওপর বিক্ষুব্ধ, এবং যার জন্যে প্রত্যেকে অলরেডি হুকুম মেরে আঁকা যাকে বলতো তাকে বাদ দিয়ে এই লাল সালুকে হুকুম মেরে আঁকা করছে, এমনকি বিদেশ থেকেও। বুঝতে পারছো? প্রথমে ইমোশনাল গেম খেলা হলো, আমি নেই, মাস্টার মাইন্ড বলে দিল আমি নেই। গল্প বলছি কিন্তু কাল্পনিক চরিত্র। মাস্টার মাইন্ড বলছে আমি নেই,
বুঝতে পারছো, খুব একটা ইমোশনাল টার্ময়েল হবে আশা করা হয়েছিল। সঙ্গে সঙ্গে ওই যে গ্রামের যে রাজার বাড়িতে ওই ডাকাতিনি লুকিয়ে আছে বা ডাকাত লুকিয়ে আছে, সেই রাজা এসে সঙ্গে সঙ্গে বলল, আহা তুমি যেও না, আমি তোমাকে ছাড়া মানে তোমার হাত ছাড়বো না, মাস্টার মাইন্ড, আমার রাজত্ব করার জন্য তোমার হাতটা দরকার। কিন্তু তাতেও কিছু হলো না, রাজার আবেদনে জনগণ সাড়া দিল না। বুঝতে পারছো, জনগণের মধ্যে সেই রকম কোনো উদ্বেল, কোনো ইমোশনাল কিচ্ছু নেই, কোনো কান্নাকাটির ইমোজি নেই, কোনো হাত জোর করে অনুনয় নেই, ফিরে আসুন ফিরে আসুন। বুঝতে পারছো, তখন মাস্টার মাইন্ড দেখলো এই তো ভারী বিপদ, এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, আমি যে রাজ্যপাট হাঁকিয়ে বসেছি, আমার হিত সম্মান পুনরুদ্ধার করতে হবে এই মন্ত্রী শান্তি ক্রিয়েটারদের দ্বারা। বুঝতে পারছো, সুতরাং মাস্টার মাইন্ড একটা ফোন করার গল্প ফোন টোন করলো কাউকে, মন্ত্রী শান্তিদের বললো এই ডাকাত চুরি করে পালিয়েছে। সেই ডাকাত গ্রামের এক রাজার বাড়ি লুকিয়ে আছে। রাজার প্রাণ সংশয়। বুঝতে পারছো, এই প্রাণ সংশয় শুনে সবাই হাসছে, হে 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 হে। কারণ কি জানো তো, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, গরুর পালে বাঘ পড়েছে, গরুর পালে বাঘ পড়েছে। বুঝতে পারছো, বারবার বারবার যখন সত্যিকারের বাঘটা এসে পড়লো, কেউ আর এক্সাইটেড হলো না। ঘটনাটা হয়েছে তাই। বিপক্ষের লোক, মানে রাজার বিপক্ষের লোক, তারা বলছে হ্যাঁ তোমার রাজকুমারকে মা এবার নিয়ে যেতে পারবে না, রানীকে তাড়িয়েছে রাজা, এবার রানীর কোলে পাছে রাজকুমার ফিরে যায়, সেই জন্য তুমি দুঃখী হচ্ছ না। তার মানে বোঝা যাচ্ছে যে রাজকুমার রানীর কোলেই যাচ্ছে। সুতরাং রাজার বিপক্ষের লোক যারা রানীর অ্যাটাচড, রানীকে ভালোবাসে, তারা নাচছে, হো গেই হ্যাঁ বল্লে বল্লে হো যায়েগি বল্লে বল্লে। সুতরাং তারা টুনুক টুনুক টুন টুনুক টুনুক টুন টুনুক টুনুক তারা এই করছে। বুঝতে পারছো, তাদের দেখে রাজার সপক্ষের যে সেনাবাহিনী, সপক্ষের যে জনগণ, তারাও ইনফ্লুয়েসড হচ্ছে এবং তারাও খেপে বসে আছে। কারণ তারা এখন হুকুম মেরে আঁকা এই জিনিসটা লাল সালুবালিকে করছে। তাহলে এই সবাইকে আবার একই সূত্রে গাঁথিয়াছি সহস্রটি মন যদি করতে হয়, তাহলে ওই সবার চক্ষুশূল একজন আছে, তাকে ভিলেন বানাতে হবে। ডাকাত পড়েছে, গয়না নিয়ে চুরি করে পালিয়ে গিয়ে রাজার ঘরে ঢুকেছে, হে ভগবান, এবং সেই গয়নার পেছনে তারা করছে একজন ভয়ঙ্কর মুস্কুন্ডে দাড়িওয়ালা। সুতরাং রাজার প্রাণ সংশয়ে যে কোনো মুহূর্তে ওই দাড়িওয়ালা তেড়ে আসতে পারে। ভাই রে, তোমাদের এই গল্পটা শুনে কি মনে হচ্ছে যে রাজার যদি প্রাণ সংশয় সত্যি হয়, তাহলে উপযুক্ত ব্যবস্থা নাও, উপযুক্ত ব্যবস্থা নাও। রাজার ওপরে যে সম্রাট আছে, দেশের সম্রাট, প্রশাসন, তাদের কাছে গিয়ে বলো যে এইরকম হচ্ছে, নাকি লোককে গল্প শুনিয়ে বেড়াবে, ফোনে গল্প শুনিয়ে বেড়াবে, যাতে সেই গল্পটা আসে, জনগণের কান অব্দি পৌঁছয়, জনগণ উদ্গ্রীব হয়ে যায়। বুঝতে পারছো, এবং জনগণ কি ভাবছে, রাজার বড় বিপদ, যে কোনো উপায়ে রাজার পাশে গিয়ে দাঁড়াতে হবে। লাল সালু সঙ্গে সঙ্গে নিজের একটুখানি সেলাম ঠকে দিল, আমি লয়াল, আমি লাল সালু পরি আর আমি সবুজ শাড়ি পরি, আমি কিন্তু লয়াল। আমি নিজেকে নিঃস্ব করে দিয়ে চুলের মুঠি ধরে বন্যার্থদের আজকে পাড়ে তুলেছি। আজকে প্রয়োজন হয় আমি নিজের ইগো বিসর্জন দিয়ে, নিজের স্বার্থটা বিসর্জন দেবো না, নিজের স্বার্থ বিসর্জন দেবো না। আমার মানে রাজকোষে যদি দুটো পয়সা ঢোকে, সেই কাজটা ছাড়া আমি কিছু করব না। যাই হোক, তোমাদের সামনে বলতে ক্ষতি কি, আমি করবো যা আড়ালে সে তো আলাদা। আন্ডার দ্য টেবিল, বুঝতে পারছো, আন্ডার দ্য টেবিল যে ব্যাপারগুলো হবে, কার্পেটের তলায় যেগুলো থাকবে, সেগুলো কার্পেটের তলাতেই থাক, কার্পেটের তলাতেই থাক। কিন্তু তোমাদের বলতে ক্ষতি কি, আমি নিজেকে নিঃস্ব করে দিয়ে আমি রাজার পাশে দাঁড়াবো, যদি বিপদ ঘটে আমি রাজার পাশে দাঁড়াবো। তোমরাও দলে দলে যোগ দিন এই স্লোগান নিয়ে রাজার পাশে দাঁড়াও। ভিউজ দাও, ভিউজ দাও, ভিউজ দাও, ভিউজ দাও, পয়সা লাগে ভিউজ দাও। মানে রাজার রাজকোষে যদি পয়সা না আসে, সে অন্য কাউকে দেবে কি করে? মেন ব্যাপার হচ্ছে মাস্টার মাইন্ডের হিত সম্মান পুনরুদ্ধারের দরকার। কারণ কি দুই বোনে ভাব হয়ে গেছে। আর একটা গল্প শোনো, মেলায় হারিয়ে যাওয়া দুই বোনে ভাব হয়ে গেছে, এবং সেই দুই বোনকে কোথা থেকে খুঁজে এনে ভাব করিয়ে দিয়েছে কে একজন, তার আবার ভাব করিয়ে দেয়। আরি আরি ভাব ভাব, আরি আরি ভাব ভাব। বড় বয়সী বুড়োদের মধ্যে এরম হয়, কে জানে। এবার বিদেশে রাজার একজন সৈন্য ছিল,
যার সঙ্গে মাস্টার মাইন্ডও অ্যাটাচ ছিল, নাচাতো যাকে নিজের অঙ্গুলি হেলানে, সে বিন্দাস ভাবতো রাজার হাত আমার মাথায়, মাস্টার মাইন্ডের হাত আমার মাথায়, আমি যথেচ্ছাচার করে যাব, আমি কোনো মেয়ে ছেলে ফেয়ে ছেলে মানব না, আমি যার খুশি বস্ত্রহরণ করব, মুখ দিয়ে যাকে খুশি অর্ধনগ্ন করে থামনেলে দেব, এমনকি রানীকে ছাড়েনি, রানীর অর্ধ উলঙ্গ ফটো, অন্তর্বাস পড়া ফটো থামনেলে দেব, আমার দলে রাজা আছে, আমার দলে মাস্টার মাইন্ড আছে। এইবার কি জনগণের যে লয়ালিটি, সে তো মাস্টার মাইন্ড থেকে সরে গিয়ে লাল বালিকে হুকুম মেরে আঁকা, হুকুম মেরে আঁকা, বুঝতে পারছো, তাকে করছে। সুতরাং লাল শালু বালির দলে এই বিদেশি যে সেও নাম লিখিয়েছে, সেও বলেছে আপনি কি ভেবেছেন আমার নতুন আঁকাকে আপনি অপমান করবেন, আমি আপনার হয়ে আপনার কথা শুনবো, আমি ওনার কথা শুনবো। বাস, সেও এই ডাকাত বা ডাকাতিনীর পোল খুলতে শুরু হয়ে গেছে। সেই যে বিদেশি সৈন্য ছিল, তার উপর মাস্টার মাইন্ডের রাগ তো এই জন্যই ছিল যে এই পোল খোলাটা বন্ধ করো। এবার সেই বিদেশি কি বলছিল, এতক্ষণ অন্য লোকের যখন পোল খুলেছি, অন্য লোকের যখন পোল খুলেছি, তখন তুমি তো বেশ বাহ 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 বেশ চটপটা করে নগ্নতা এনজয় করেছো, অন্য মেয়েদের যখন নগ্ন করেছি তখন তো নগ্নতা এনজয় করেছো ভাই, বাহ কি সুন্দর, কি সুন্দর, মুখ দিয়ে বলাৎকার, মুখ দিয়ে বস্ত্রহরণ, কি সুন্দর, আহা কি সুন্দর পর্ন পিকচার, তখন তো বেশ দেখেছো ভাই। এখন কি হলো হঠাৎ করে, কে সে কি তোমার খুব পেয়ারের, তার সম্বন্ধে বললে কেন তোমার গায়ে লাগছে? বিদেশি সৈন্যর কথায়, এই কথাতে যুক্তি আছে। সে যতই নগ্নতা ছড়াক, সে যতই অপরাধ করুক, প্রচণ্ড অপরাধ সে করেছে, ক্ষমার যোগ্য সে নয়, এবং ক্ষমার যোগ্য রাজাও নয়, কারণ সে এই পুরো জিনিসটাকে মদত দিয়ে এসছে, সে পুরো জিনিসটাকে মদত দিয়ে এসছে। রানীর বস্ত্রহরণ করে, তার রানী, তার পেয়ারের রানী নাই হোক, রানী তো বটে, তার রানীকে অর্ধনগ্ন করে অন্তর্বাস পরিয়ে যখন সে বিদেশি নৃত্য করিয়েছে ফটোতে, তখন রাজা কিচ্ছু বলেনি, বুঝতে পারছো? এখন রাজা এবং মাস্টার মাইন্ডের রাগ একজনের জন্য হচ্ছে, তখন সবাই খেপে গেছে। এবার মাস্টার মাইন্ড, এখন সে তো মাস্টার মাইন্ড ভাই, সে ভাবলো কোনো রিল বালি, মানে সেই কি বলে, আগ লাগে বস্তি মে হাম रहेंगे মস্তি মে, এরকম অ্যাটিটিউড নিয়ে সে রিল করে খাবে, লোকের সামনে পপুলার হবে, আর ইউ কোনো মেহনত ছাড়া সে মানে কি বলবো, রাজকোষের চাবিটি নিয়ে নেবে মনিটাইজেশন করে। কত লোক মুখ রোগড়ে যাচ্ছে, দিনের পর দিন মেহনত করছে, সে এমনিতে করে খাবে। সে এত ইম্পর্টেন্ট কি হয়? কেন ইম্পর্টেন্ট? সে তার ভেতরে অনেক ব্যাপার স্যাপার আছে, কিছুটা জেনেছি, কিছুটা তোমরাও জানতে পারবে, কিন্তু যখন ওয়াইটিতে আসবে তখনই সেটা নিয়ে আলোচনা করবো। যেটুকু ওয়াইটিতে এসছে, ডাকাতের গল্প, আলিবাবা 40 চোরের গল্প, সেইটা তোমাদের বললাম। ভেতরের ব্যাপারটা আমি পুরো বুঝেছি। মাস্টার মাইন্ডের মনে হচ্ছে রিল বালি এতটাও ইম্পর্টেন্ট নয় যে আমার সিংহাসনটাই চলে যায়, জনগণ আমাকে পচা টমেটো ছুঁড়ে মারে, জনগণ আমাকে ডিমের খোলা ছুঁড়ে মারে। মাস্টার মাইন্ড ভেবেছিল রাজার বিপদ এই সুড়সুড়িটা দিয়ে রাজভক্ত প্রজাদের আমি আবার রাজার কাছে এনে দেবো, তারা এসে রাজকোষে ভিউ দিয়ে যাবে, রেভিনিউ দিয়ে যাবে, বুঝতে পারছো? রাজা এবার একটা নতুন চাল খেলেছে, আমি রাজত্ব ছেড়ে বনে চলে যাব। ভাই, যে রাজা, সে রাজত্বটুকু ছাড়া তো কিছু পারে না। ধরো এই যে ওয়াইটিতে যারা ব্লগার, তারা ব্লগিং ছাড়া কিন্তু জীবনে আর কিছু শেখেনি, বুঝতে পারছো? আর যে ব্লগার ব্লগিংটাও করতে শেখেনি, শুধুমাত্র নোংরামো করে কথা বলতে, কুটকচালি করতে, কন্ট্রোভার্সি করতে শিখেছে, সে আর কি কাজ জানে? কি করেছে জীবিকা অর্জন করবে? তার খাটারও যোগ্যতা নেই যে দুটো জমি আছে চাষ করে খাবো, বুঝতে পারছো? তো যাই হোক, রাজার অবস্থা তাই হয়েছে। হুকুম মেরেছি, ঘরে বসে বসে রোজগার করেছি, এরপর রাজার কি আর তোমার প্রজার মতো কাজ করতে ইচ্ছে করবে? না, রাজাকে রিলঞ্চ করা হবে, রাজা নতুন করে ফিরে আসবে, বেশি বেশি ভিউ নিয়ে রাজাভক্ত প্রজারা দৌড়ও রাজকোষে দাও। সে এত রাজা, তো সে এত বিপদে আছে, তার প্রাণ সংশয়, পাশে তার প্রধান সেনাপতি মাস্টার মাইন্ড নেই। এটা কিন্তু গল্প, এটা পুরোটাই কাল্পনিক গল্প, একটা রাজার গল্প। অনেকদিন আমি রাজার গল্প বলিনি বা নিজে পড়তেও পাইনি, ভাবলাম এটা লিখি। এবার তোমরা আমার ভালোবাসার মানুষ, তোমাদেরই বলতে এলাম, আর তো কেউ শুনবে না আমার গল্প, আর কে শোনে বলো? তোমরাই যদি শোনো।
সেই জন্য তোমাদের বলতে এসছি সম্পূর্ণ কাল্পনিক। এবার ব্যাপার হচ্ছে রাজার মাস্টার মাইন্ড যে সে প্রথমে ছড়িয়ে দিল আমি রাজত্ব ছেড়ে চলে যাচ্ছি, মানে রাজা একদম অসহায়, তাকে প্রোটেক্ট করার কেউ নেই। রাজা ওগো তুমি ফিরে এসো, ওগো শূন্য বুকে পাখি মোর আয়, ফিরে আয় ফিরে আয়। রাজা করলো, ভাবলো জনগণের ইমোশনাল ভীষণ একটা টার্ময়েল হবে, বুকের মধ্যে ইমোশনাল ব্ল্যাকমেল হবে, তারা দৌড়ে গিয়ে মাস্টার মাইন্ড ফিরে এসো গো, ফিরে এসো গো, ফিরে এসো গো। হবে না, হলো না। রাজা একটা মানে কি বলে দেয়ানে আম বসালো, দেয়ানে আম মানে ওপেন টু অল একটা রাজা ভাষণ দিল, তাতেও কোনো কিচ্ছুটি লাভ হলো না। তাহলে রাজার রাজকোষে পয়সাটা কি করে ঢুকবে? জনগণ যতক্ষণ না খাজনা স্বরূপ ভিউটা দেবে, কি করে ঢুকবে রাজার রাজকোষে? রাজাকে রিলঞ্চ করতে হবে। সুতরাং মাস্টার মাইন্ড বাই বাই, রাজাও বাই বাই। এবার রাজা কিন্তু বলে দিয়েছে আমার বুড়ো বাবা সে তো অনেকদিন রাজ্যপাট ছেড়ে দিয়েছে, এবার সে কাজ শিখবে, যতক্ষণ কাজ শিখবে ততক্ষণ আমি মানে কেয়ারটেকার রাজা হিসেবে আছি। আদৌ কি যাবে? কেউ কোথাও যাচ্ছে না বন্ধু। এটা সপক্ষের এবং বিপক্ষের সব জনগণ বুঝে গেছে, সবাই গ্যাঁট হয়ে এখানে দাঁড়িয়ে আছে, কেউ যাচ্ছে না। সবারই মানে বক্তব্যটা কি জানো? সবার হাতে একটা করে প্ল্যাকার্ড, একবার ডাকিলেই আসিব, না ডাকিলেও আসিব, আছি, ছিলাম, থাকবো। ব্যাপারটা হচ্ছে না ডাকিলেও আসবো, কিন্তু যদি একবার ডাকো বড় সম্মানে সুশ্রী লাগে, তাই না? বেশ ভালো লাগে, হালকা বাতাস। একবার ডাকিলেই আসিব, প্ল্যাকার্ড হাতে সবাই রয়েছে। কতবার কত লোক বাই বাই বললো, কেউ গেল না, কেউ যাচ্ছে না, কেউ কোথাও যাচ্ছে না। যাকে আমার গল্পটি ফুরলো, নোটে গাছটি মুড়লো, কেন রে নোটে মুড়লি? টাইমে কেন খায়? 20 মিনিট হয়ে গেছে। তোমাদের গল্পটি ভালো লাগলে কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও, এবং গল্পটি যদি ভালো লাগে তাহলে এই গল্প লেখিকার পাশে দাঁড়িয়েও একটা বুড়ো আঙুলের ছাপ দিয়ে। বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।